বলতে পারি যে আপনাদের যে সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের ভালোবাসাই দিতে পারি। এই মুহূর্তে আমাদের আর কিছু দেওয়ার নেই। আপনারাও চেষ্টা করবেন যে আমাদের এই অসহায় বঞ্চিত পার্শ্ব শিক্ষকগুলোর কথা আপনাদের মহল থেকে যদি প্রশাসনের যিনি সাংগঠনিক প্রধান তার হাত কাছে যদি পৌঁছানো যায়, এইটুকুনি করার জন্য আমরা আবেদন রাখলাম। এতক্ষণ অনেকক্ষণ ধরে সভাটা চলছে, আপনারা যা সহযোগিতা করেছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। পুলিশ প্রশাসনকে পারমিশন পাওয়া থেকে শুরু করে ওনারা যা করেছেন, আমরা যার ফলে আমরা আজকে এখানে আমাদের আবেদন সমাবেশটা করতে পারলাম, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এটুকুনি করতে পারলাম। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমরা যে চিঠি চাপাটি আমরা করেছিলাম বিধানসভায়, তার আমরা 9, 10, 11 এর মধ্যে 9 কিংবা 11 দুটোর সময় আপাতত, যেহেতু টাইমটা ফিক্সড হয়নি আমি বলতে পারছি না, আমাদের সাথে মাননীয় অধ্যক্ষ বাবু বিমান ব্যানার্জির সাথে আমাদের কথা হওয়ার সম্ভাবনা পরিবেশ তৈরি হয়েছে। এই রাজ্যের সাংবিধানিক প্রধান যিনি, তার নেতৃত্ব, তার গ্রিন সিগন্যালে। সুতরাং এখন আমরা ফাইনাল কিছু করতে পারিনি। তবে এইটুকু মাথায় রাখবেন যে বিতর্ক নয়, বিভেদ নয়, সবার মধ্যে ঐক্য গড়ে তুলে রাজপথে নামতে হবে। কারণ একটা কথা আছে, জেনে রাখবেন, রাজপথেই হচ্ছে শেষ কথা। আমরা ধরুন এই যে এখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, মুখ্যমন্ত্রী যদি করেন অবশ্যই এটা তার চেয়ে ভালো কিছু হতে পারে না, কিন্তু এটা তো ঠিক, যে কোনো জিনিসের একটা লিমিটেশন থাকে, বাধ্যবাধকতা সবসময় থাকবে না। সুতরাং অনাহার মুখে যদি রাজপথে নামতে হয়, তার ব্যথা, তার যন্ত্রণা কিন্তু আবেদনের তখন পর্যবেসিত হয় না। সুতরাং সেই রাস্তা সময় বলবো এটা। তবে আমাদেরও আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী, এখন আমরা বলছি, আমাদের দাবি তিনি শুনবেন। আগামী দিনে এর রাজপথে হয়তো তার নামতে হবে না, এইটুকু বিশ্বাস আশ্বাস রাখছি। আর সবারকেই সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন। আর সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করার দরকার নেই। আমরা কত লোক এখানে এসেছে, কত লোক গেল, আমাদের দেখানোর জন্য আমরা এখানে করিনি। কিছু মানুষজন আছে যারা ওই সঞ্জয় গুহর কথা এক্সপায়ারি মানুষজন, আমি আর ওসব কিছু বলছি না, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। তাদের কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনারা আপনাদের কাজ সুস্থ স্বাভাবিকভাবে করবেন। একটাই কথা হচ্ছে, জয়েন্ট ফোরামের নেতৃত্বে কিন্তু আন্দোলনটা আগামী দিনে হবে। জয়েন্ট ফোরাম ভাঙছে না, এটা মাথায় রাখবেন। কারণ 25 তারিখে সিদ্ধান্ত হয়েছিল যে একটা অংশ রাস্তায় নামবে আর একটা অংশ বিধানসভায় কাজটা করবে।